ইসমা, তুমি কি আমার কথা তোমার মনে পড়ে না? 10 মাস 10 দিন তুমি আমাকে এই গর্বে রেখে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছো। আজকে কেন তুমি আমাকে অবহেলা করো আর অবহেলার পাত্র নজরে আমাকে দেখো কেন মা? এই শোন, আমি এত কথা শুনতে চাই না, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের যা। কেন মা? আমার অপরাধ কি তুমি একটু বলো না মা। এটা তোর অপরাধ। তুই যে মনে করে বাড়ির মধ্যে 3 বেলায় হাইতে আইস, তুই দুইটা রুজি করিস না, কথার বেলা টন টন আর কি মধুর মধুর কথা। আমার দিলে পাইতো মার মন তো সিনাল, মা তো তোর না দিয়ে পারি না। কালকে বাদ দিছি পরে তোর আব্বা আমাকে দেখে, তোর ভাই দেখে আমাকে বুঝিস অনেক গালাগালি করেছে। হালার করে হালার সাথে কেন বাদ দিস? তাই নাকি মা? আমি তো তোমার সন্তান, তবু আমাকে জুত করে দিলা বাধ্য। আমি আকসরে খায়া ফেলাই। আনিসের মা, ও আনিসের মা, এই দেখ মা তো স্নান যাত, তোর কথা শুনে আমার মেয়ে মায়া লাগেছে। আমি তোকে দিলে বাদ দিতে চাইছিলাম। এই দেখ তোর বাবা আইতেছে, দেখলে তো মনে করো আমার যে কি গালাগালি করবে। তুই বাবা এই মুহূর্তে আমার চলতে পারে যা। না মা, কিছু করবে না, আমি বাবার সামনে বয়ে খাবো। তাহলে না তুই খাইতে খাইকা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হালার করে হালার জাত বন্ধের মাঝে অতলা হাত নিলাম আর তুই গ্যারামটার পুরাটা টুইটু করে ঘুরিস, 3 বেলায় গিলিস। কিরে আমার কষ্ট কি তোর কি মায়া লাগে না? আব্বা আমি এখন ছোট হয়ে গেছি, এখন কি বড় হইছি। বড় হয়ে তো রুজি করে ইনকাম করবো, কইরা তোমার হাতে টাকা দিব, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা। আমি তো ছোট হইছি, আমি এখন পড়াশোনা করি। এ ফাঁকিতে একটু গ্রামে ভাই ব্রাদার বন্ধু বান্ধব লেগ করি, এত সমস্যা নাই। এই হালার জাত চুপ কর, যত বড় মুখ তত কথা। আব্বা আমি যদি হালার ঘরে হালার জাত হই, তাই তুমি যে হালা আমি তোমার জাত, গালি তো মিলে আছে। যত বড় মুখ আবার মুখে মুখে তর্ক করস, তুই তো একটা খারাপ হয়ে গেছিস। আব্বা আমি যদি খারাপ হইতাম, তোমার একটা কথা বলি, তোমার নামে কোনো এক গ্রামে কোনো আমি তোমার নামে কোনো বদনামানি, তোমার নামে কোনো আমি কোনো খারাপ আমার কোনো মন্তব্য তুমি কেমন শুনেছ? সবাই তো বলে আনিস ছেলেটা ভালো। শোন কথা ঠিক আছে, শোনো আব্বা, আমি একটা গাঞ্জা খাই না, আমি একটা মদ খাই না। শোনো, আমি একটা মনে করো গাঞ্জা খাই না, একটা মদ খাই না, একটা ফিনজিল খাই না, আমি খারাপ কথা শুনি না, কোনো মায়ের ফান্ডে আমি টিটকারি দিই না, মস্কারি দিই না। সবার তো মা বোন আছে, তা আমি কেন টিটকারি দেবো? আমার করতে 2টা বোন আছে। এই শালা গো শালা, তুই এত এক্সেস করস করে, তোরে কই একটা তুই করস আরেকটা। এই শোনো, 10টা না 5টা না, 2টা চাওয়াল পর চাওয়ালটা তো কামাই গেছে গা। শোনো অন ফুলাটা দিলে হাইতে হয়েছে, দিলে হাও না। সব কিছু সব নাটক করেছো তুমি। আনিসের মা শোনো, তোমার আশ করা পায়া এই ছেলেটা খারাপ হয়েছে। শোনো এমনি কই না আব্বা, আমি খারাপ হইলে কি কখনো আমি তোমাদেরকে কোনো দিকে তোমার কাল বাড়ি দেয় না, আমার কাল বাড়ি দেয় না? আমার নামে কোনো কমপ্লেন আছে এই গ্রামে? এই কমপ্লেন লাগে না, তুই যে 3 বেলা গিলস আয়াছিলা হাউন্ডা করতে আয়, তোর বাইরে দিয়ে আর আমার দিয়ে সংসার চলতেছে। আল্লাহ উল্লাহ বেরসের মতন একটা লম্বা একটা ফুলা হইছ আর গ্রামে গ্রামে ঘুরস। তোর কি বিবেক নাই? তোর কি বিবেক বলতে নাই? শোনো বাবা, আমার বিবেক আছে, আমি একটা স্টুডেন্ট, আমি তো পরিশ্রম করার কিভাবে পরিশ্রম করে আমি জানি না। শোন, কাম করতে করতে কাম শিখবি। এখন আইসো ভালো কথা আনিসের মা, কোন দুইলা বাধ্য হেরো দো আমার দো, আমি হাত মুক্ত দোয়ে পারো। হায়া আমার সাথে এখন জমিনে যাবে, আমার লোক হাত দিবে, কারণ আমি যদি এখন মরে যাই পরবর্তী ভবিষ্যতে তোর চালানো লাগবে সংসার। শোনো আব্বা, এটা পরের কথা। আর শোনো, অনেক কি যুগ আছে জানো, ডিজিটাল বাংলাদেশ। এখন মনে করে পুরো আমাদের কাম করা লাগে না, এখন কম্পিউটার যুগ। এখন পড়াশোনা করতেছি না, এখন মেট্রিক করছি, সামনে আয় উঠবো, ওইটা মনে করো অনার্সে একটা চাকরি করবো, কইরা তোমাদের এই যে পরিশ্রম করো পরিশ্রম হন্ডা দেবো। তোমার আমি আব্বা এমন একটা দামি ঘুরি দেবো, আর আমারে একটা নেকলেস বানিয়ে দেবো 1 লক্ষ টাকা 5 ভরি দা। এই শালার ঘর শালা, এটা তো পরের কথা রে। তুই নেকলেস বানাইছিলে ওই লইলো, হ্যাঁ ওইটা সহজ, বাস্তব কঠিন, তুই বুঝছ না? কইতে সহজ, বাস্তব কঠিন। আব্বা বাস্তব কঠিন, অন কম্পিউটার যুগ, কম্পিউটার সবকিছু করা যায়। কাম করে এই হালার ঘর হালা, তোর সাথে ফেসল করার সময় তাই বাদ দে। এই আনিসের মা, কোন বাবা, তোর বাপের লোক তো ফাজলামি করিস না। আবার দিছে হায় এত সুন্দর করে নাকি আমার লোক শুনবি না। এত দো আমা দো, আব্বা দৌড়া বলে এ দো মা অনেক ভাত খাইলাম, এখন আব্বা লোক জমিনে যাই। আব্বা তুমি আগে যাও, তোমার ভিজিট আমি যাই। আব্বা একটা কথা কই, সামনে বাড়িতে একটা টিভি আনছে, শুনছি বলে আজকে একটা পূর্ণ দুঃখ বাংলা ছায়াছবি দিব, সালমান শাহ সুর রানা। ওই হালার ঘর হালা, তুই যা আবার কি কস? আব্বা ছবিটা চলে যাবো 3টা বাজে, পূর্ণ দুঃখ বাংলা ছায়াছবি দেব, আমি দেখতেছি আব্বা। আরে হালার ঘর হালা, আমি নাইলে তুই মা আব্বা চল আগে, নাইলে তো যাই। চল নাইলে তো যাই। শালার ঘর শালা, নাইলে কিরে তুই নাইলে দিনে দিকে তুই অগল ফল্লা উঠে নিস। আব্বা নাইলে নিলে লিখিব, মন গেলে ছবির মাঝে ওই যে ছবিটা দেখতাম আব্বা। সুপ্রিয় দর্শক, এই আনিস ভাইয়ের বাস্তব কাহিনীগুলো আজকে আমি আমার মিডিয়াতে তুলতেছি।
আমি ছোটবেলায় যে পাগলামি করেছিলাম আমার বাবার সাথে, আমি আগে টিভি ছিল না, এসব 3টা টিভি ছিল, ভাবে নাইলে নিয়ে থেকে গেছে। যাওয়ার পরবর্তী আমি নাইলে নিয়ে দিকে ফলা উঠে নিতাম, আমার মন গেলেছে আরেকভাবে। এই বাস্তব ঘটনা আপনাদের মাঝে আমি তুলে এলাম, আর এমন এমন তুলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস্তব জীবন কাহিনী না নিয়ে আপনি তুলতে পারি। এ প্রত্যাশা আমি আনিস রহমান আনিস ভাই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।